বছর আগে যিনি মৃত্যুবরণ করেছেন, 8 বছর আগে যিনি দেশের বাইরে চলে গেছেন, সেই সমস্ত মানুষের ভোটও আওয়ামী লীগ নিরজ্জের মতো ভোট সেন্টারে গিয়ে সেন্টার দখল করে এই ভোটগুলি তারা প্রয়োগ করেছে। এটাই হচ্ছে আওয়ামী লীগ জোর করে সবকিছু আদায় করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে থামিয়ে দিয়েছিলেন, ফেরাউনকে থামিয়ে দিয়েছিলেন। আমরা বারবার বলেছি, 41 স্বপ্ন দেখে লাভ নেই। বাংলাদেশের মানুষ যখন গর্জে উঠবে, কোন বাধা মানুষকে রুখতে পারবে না। এই পুলিশ 15-16 বছরে শেখ হাসিনা তিলে তিলে সাজিয়েছিল, এই প্রশাসন 16 বছরে শেখ হাসিনা সাজিয়েছিল, আইন শৃঙ্খলা বাহিনী শুধু পুলিশ নয় অন্যান্য ডিপার্টমেন্টও শেখ হাসিনা 15 বছরে সাজিয়েছিল। আমরা মনে করি তাদের শুভবুদ্ধি উদয় হবে। আর তারা দেখেছেন হাসিনা একটা করে পালিয়ে যাওয়ার আগে থানা ফেলে, গারদ ফেলে, ডিসি তার দপ্তর ফেলে কিভাবে পালিয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল। এটা বাংলাদেশের ইতিহাস, ইচ্ছা করলে এটা মুছা যাবে না। প্রশাসনকে অনুরোধ করব কোন দলের এজেন্ডা বাস্তবায়ন আপনাদের কাজ নয়। কোন একটি রাজনৈতিক দল এখন পর্যন্ত তাদের রাজনৈতিকভাবে নিবন্ধন নির্বাচন কমিশন থেকে হয়নি। আমরা দেখি তাদেরকে রক্ষার জন্য আপনাদের অতি বাড়াবাড়ি। এটা কিন্তু বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না। আমরা চাই সকল দলের প্রতি আপনারা সুন্দর আচরণ, সমান আচরণ করবেন। বাংলাদেশের মানুষকে ভোট দেওয়ার একটা ব্যবস্থা করে দিবেন। সারা বাংলাদেশ থেকে, গ্রাম থেকে, মহল্লা থেকে, পাড়া থেকে লোক নিয়ে নিজেদের অবস্থান জানান দেওয়ার কোন প্রয়োজন নেই। ভোট হবে বাংলাদেশের 300 আসনে 64 জেলায় একসঙ্গে ভোট হবে। সেই ভোটে কার কতটা জনপ্রিয়তা বাংলাদেশের জনগণ ভোট দিয়ে বাংলাদেশের জনগণ তাদের মত প্রকাশ করে প্রমাণ করবে আগামী দিন কে রাষ্ট্র পরিচালনা করবে। আমরা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। অনেকে বলে বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে কেন? কারণ একটাই, বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি কোনদিন অন্যের কোন প্রতীক হাওলাত করে বিএনপি নির্বাচিত হয় না। বিএনপি তার দলীয় প্রতীক নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা দল। বিএনপি তার শীষ প্রতীক নিয়ে বারবার জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে। আগামী দিন যদি বাংলাদেশের জনগণ আবারও তারের শীষে ভোট দেয়, ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। আজকে সংস্কার আগে না নির্বাচন আগে, এই বিতর্ক সৃষ্টি করে লাভ নেই। 2016 সালে জাতির সামনে বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে এই প্রথম সংস্কারের বার্তা জাতির সামনে তুলে ধরেছেন। আজ থেকে 2 বছর আগে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিন যিনি নতুন বাংলাদেশ নির্মাণের নেতৃত্ব দেবেন, তিনি প্রথমে 27 দফা জাতির সামনে দিয়েছিলেন। বলেছেন সকল দল মিলেমিশে জাতীয় সরকার গঠন হবে। পরবর্তীতে সম্ভাবনা রাজনৈতিক দলকে নিয়ে 31 দফা কর্মসূচি আজ থেকে 2 বছর আগে বিএনপি প্রথম জাতির সামনে দিয়েছেন। আজকে অনেকে জনগণকে বোকা বানানোর জন্য অনেক কথা বলেন। কালকেও দেখেছি অনেক বক্তব্য এসেছে, কিন্তু কোনদিন একবার জাতির সামনে নিজেরা সংস্কারের জন্য কোন ধরনের কথা বলেছেন? কালকে অনেক বক্তার বক্তব্য আমরা শুনেছি, কিন্তু কেউ বলতে পারেননি জাতির সামনে অতীতের সংস্কারের জন্য কথা বলেছেন। আজকে সংস্কারের নামে সময় ক্ষেপণের একটাই উদ্দেশ্য, জাতীয় নির্বাচন যতটা বিলম্বিত হবে প্রশাসনের কাছে আপনারা ততটা বেশি মূল্যায়িত হবেন। বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, নিজের অধিকার আদায়ের জন্য মানুষ গর্জে উঠতে জানে। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। হাত তুলে বলতে চাই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটাই হচ্ছে আমাদের দাবি। বিএনপি কখনো বলে না
আমাদেরকে ভোট দেন। মানুষ যদি মনে করে বিএনপির কাছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি নিরাপদ, তাহলে মানুষ বিএনপিকে ভোট দেবে। তারেক রহমান সাহেব আজ থেকে 2 বছর আগে জাতির সামনে যখন এই সংস্কার জন্য 31 দফা জাতির সামনে তুলে ধরেছেন, সেই সময় থেকে বারবার বলে আসছেন। এই গত বছর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বলেছেন কোন দুর্নীতি, কোন চাঁদাবাজি, কোন অন্যায় এবং বিএনপি রাজনীতি একসঙ্গে চলতে পারে না। দেশের চাঁদাবাজি দুর্নীতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে। কোন দল কোন জনগণের পক্ষে, জনগণ কাউকে এজেন্সি দেয় নাই, জনগণ কাউকে কোন ধরনের ম্যান্ডেট দেয় নাই সস্তা বাহাবার জন্য। অনেকে কথা বলেন, খেয়াল রাখবেন সত্য কথা বলা যায়, অতীত স্বীকার করা যাবে না। সেনাপতি হুসেন মোহাম্মদ এরশাদের অধীনে সেই দিন কারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন জাতি ভুলে যায় নাই। শেখ হাসিনার সঙ্গে সেই দিন বিএনপির বিপক্ষে কারা নির্বাচনে গিয়েছিলেন জাতি ভুলে যায় নাই। হাসিনাকে পেলে বেগম খালেদা জিয়ার ছায়াতল আশ্রয় নিয়ে ধানের শীষ নিয়ে কারা নির্বাচন করেছিলেন জাতীয় সেটা ভুলে যায়নি। অতএব আসুন আমরা জাতিকে বিভ্রান্ত না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের 2000-এর উপরে কেবলমাত্র জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে পরাজিত করেছি, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই।